আপনি হয়তো জানেন না আপনার ইমোজি অন্য কেউ চুরি করে ব্যবহার করছে, বা আপনার অজান্তে আপনার ইমোজি হ্যাক করে নিয়ে তারা আপনার সমস্ত ইনফরমেশন কিন্তু দেখে নিচ্ছে, হয়তো আপনি এটা জানেন না। কিন্তু এখন ওইগুলোর দিন কিন্তু শেষ। আপনি চাইলে কিন্তু এখন আপনার ইমোজি কে কে ব্যবহার করছে আপনি ছাড়া যদি কেউ ব্যবহার করে থাকে, তাহলে কিন্তু আপনি সেটা এখন থেকে কিন্তু জানতে পারবেন। তো কিভাবে জানবেন এটা জানতে হলে আপনাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কিন্তু কন্টিনিউ করতে হবে। আপনি এক সেকেন্ড এই ভিডিওটি স্কিপ করবেন না। তো আপনার ইমোজি অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা এটা জানার আগে অবশ্যই আপনি চলে আসবেন আপনার যে মোবাইলে থেকে গুগল প্লে স্টোর আছে এইখানে। তো এইখানে চলে আসার পর আপনি এখান থেকে সার্চ বার দেখতে পাবেন, এইখানে ক্লিক করবেন। তো আপনি যখন এই সার্চ বারে ক্লিক করবেন তখন আপনি এখান থেকে ইমো লিখে এখান থেকে সার্চ করবেন। তো ইমো লিখে সার্চ করে দেওয়ার পরে এখান থেকে ইমো চলে আসবে এবং এইখানে দেখতে পাবেন অফেন লেখা শো করবে। যদি আপনি এইখান থেকে দেখতে পান অফেন লেখার জায়গায় আপনার এখানে কোনো আপডেট লেখা শো করছে, তাহলে অবশ্যই এখানে ইমোজি আপডেট আগে করে নেবেন। তারপরে আপনি ইমোজি ওপেন করবেন। যদি আপডেট চাই দিয়ে দিবেন, না চাইলে আপনি কি করবেন ইমোজি এখান থেকে ওপেন ক্লিক করে ওপেন করে ইমোর ভিতরে আপনি চলে আসবেন। তো ইমোর ভিতরে চলে আসার পর আপনি এইখান থেকে দেখতে পাবেন এই যে প্লাস অপশন রয়েছে এখানে, আপনি এইখানে ক্লিক করবেন। প্লাসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন চলে আসবে। তার মধ্যে থেকে এইখান থেকে দেখতে পাবেন এই যে মোর অপশন রয়েছে, আপনি এইখান থেকে এই যে মোর অপশন এইখানে ক্লিক করবেন। তো মোরে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে সেটিং নামে একটা অপশন থাকবে এখানে নিচে, আপনি এই সেটিংসে ক্লিক করবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে আবারও চলে আসবে। তার মধ্যে থেকে আপনি এখান থেকে দেখতে পাবেন ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। তো এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন তখন কিন্তু এখানে আপনার সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এমন এক ইন্টারফেস কিন্তু ওপেন কিন্তু হয়ে যাবে। তো এই ইন্টারফেসে কিন্তু রয়েছে আপনার ইমোজি অন্য কেউ চুরি করে ব্যবহার করছে কিনা সেটার সিক্রেট। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে একটি মোবাইলের নাম কিন্তু এখানে শো করছে, মানে মোবাইল ডিভাইসের নাম কিন্তু এখানে শো করছে এবং এখানে কিন্তু লোকেশন কিন্তু দেখানো হচ্ছে। মূলত এই যে আপনার একটি নাম শো করছে, এইটা মূলত আপনি যে মোবাইল দিয়ে ইমোজি ব্যবহার করছেন আপনার মোবাইল এই নাম্বারটি কিন্তু এখানে শো করছে, মানে নামটি কিন্তু এখানে শো করছে। মূলত একটি নাম থাকলে আপনার ইমোজি কখনোই হ্যাক হয়নি, এইটা আপনারই নাম আপনি ব্যবহার করছেন এইটা এখানে শো করছে। যদি আপনার এখান থেকে একটি নাম এখানে বাদ দিয়ে নিচে আরো অনেক কয়টা শো করে বা দুইটা শো করে অথবা তিনটা শো করে, তাহলে বুঝে নেবেন আপনার নামটি এখানে বাদ দিয়ে বাকি যেগুলো রয়েছে ওইগুলো কিন্তু আপনার ইমোগুলো কিন্তু আপনার অজান্তে কিন্তু চুরি করে কিন্তু ব্যবহার করছে, আপনি কিন্তু জানেন না। যদি আপনার এখান থেকে একটি নামের বদলে আরো এখানে অনেক কয়টা নাম বা আরো একটি থাকে, তাহলে বুঝে নেবেন আপনার ইমোজি তারা হ্যাক করে ফেলেছে। তো যদি আপনার এমন হয়ে থাকে অবশ্যই আপনি এইখান থেকে কিভাবে ওই যারা আপনার ইমোজি হ্যাক করেছে তাদের কাছ থেকে আপনার ইমোজি ফিরিয়ে আনবেন, এইটা যদি আপনার এমন হয়ে থাকে অবশ্যই আপনি কমেন্ট করতে বলবেন না। এটা নিয়েও কিন্তু পরবর্তীতে ভিডিও কিন্তু চলে আসবে।